আজ আমি পাঠ করব আমার নিজের একটি অনুভব ভিত্তিক লেখা। এই লেখাটির নাম তোমার স্মৃতির স্টেশন। এটি কোনো গল্প নয়, এটি আমার নিজের জীবনের কথা, নিজের অনুভূতি, নিজের অভিমান, নিজের ভালোবাসা। লিখেছি আমি নিজেই, আমি রাকেশ ব্যাপারী। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, মন দিয়ে সম্পূর্ণ লেখাটি শোনবার জন্য, কারণ এই লেখার প্রতিটি শব্দ আমার হৃদয়ের ভেতর থেকে উঠে এসেছে। আমি আজ দুদিন ধরে কিছুই খাইনি, যেন কিছুই ভালো লাগছে না। আজ ধর্মতলায় গিয়েছিলাম, অনেক মানুষের ভিড়েও মনটা হালকা লাগলো না। কিছু খেতে পারছি না, ক্লান্ত লাগছে, মনটা শক্ত করে রাখতে পারছি না। ইচ্ছে করছে দক্ষিণেশ্বরে গিয়ে সারাদিন মায়ের চরণে বসে থাকতে। বাড়ি ফিরলেই বারবার মনে পড়ে তোমার সেই প্রথম দিনের কথাগুলো। আজ মেট্রোতে আসার সময় মনে হলো একটার পর একটা স্টেশন আসে, কিছু সময় দাঁড়ায়, তারপর আবার সামনে এগিয়ে যায়। আমাদের চক্ররেলটাও ঠিক আমাদের জীবনেরই মতোই। জীবনও থেমে থাকলে চলে না, তবুও যতই ভাবি ভুলে যাব, ততই যেন তুমি আমার মনের আরো গভীরে চেপে বসো। এটা কোনো গল্প না, এটা বাস্তব। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার মনের ভিতরকার অন্তরালে এইসব ঘটেই চলেছে। আজ আমি কলম হাতে তুলে নিয়েছি আমার মনের গভীরে থাকা দুঃখ অনুভবগুলোকে কাগজে নামিয়ে আনতে। আজ আমি পাঠ করব আমার নিজের একটি অনুভব ভিত্তিক লেখা। এই লেখাটির নাম তোমার স্মৃতির স্টেশন।